প্রথম পারার প্রথম সূরা হতে নাস পর্যন্ত পূর্ণ কোরআন যদি মহব্বতের দৃষ্টিতে দেখেন তো প্রতিটি আয়াতে আমার মহানবীর শান ও মান ও মর্যাদা ও সম্মান ও ইখতিয়ার আপনি দেখতে পাবেন। একেবারে আলহামদু থেকে নাস পর্যন্ত। তবে দেখার জন্য মহব্বতের দৃষ্টির দরকার, প্রেমের দৃষ্টির দরকার। যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান রব্বুল আলামিন এই মহাগ্রন্থের 30 পারার সূরা কাউসারের প্রথমেই জানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। কাউসার শব্দের অর্থ করা হয়েছে অগণিত গুণাবলী, অসংখ্য গুণাবলী। এই আয়াতের বাংলা অনুবাদ হতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মহান আল্লাহ আমাদের নবীকে অগণিত গুণাবলী দান করেছেন, অসংখ্য গুণাবলী দান করেছেন। অর্থাৎ নবীর গুণাবলী পৃথিবীবাসীর পক্ষে নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা, বর্ণনা করা সম্ভব নয়। অগণিত গুণাবলী মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী কে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির পূর্বে, সমগ্র সৃষ্টি জগতের পূর্বে নিজ নূর হতে তৈরি করে সর্বশেষে নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে নূরময় মানব করে, অতুলনীয় মানব করে, উদাহরণহীন মানব করে, বেমিসাল মানব করে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন। এ নবীর মতো দ্বিতীয় আর কাউকে সৃষ্টি জগতে আল্লাহ তৈরি করেননি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে লাম ইয়াখলুকির রহমান মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মতো করে আর কাউকে তৈরি করেননি। অতুলনীয় নবী। এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আমাদের জানা দরকার। আজ বর্তমান সময় এই সোশ্যাল মিডিয়ার যুগে আজ এক শ্রেণীর মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে আমাদের নবীকে সাধারণ মানবের কাঠগড়ায় দাঁড় করার মানুষে। আজ কিছু এইরকম নির্বোধ, জ্ঞানপাপী, অজ্ঞ, অনভিজ্ঞ, নবী বিদ্বেষী, গুস্তাখে নবী
এমন কিছু বক্তা বেরিয়েছে যে মহানবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেছে, অশালীন মন্তব্য করতেছে, কটূক্তি করতেছে, বিরূপ মন্তব্য করতেছে। আজিজানে মোহতারাম, যে নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, পাক পবিত্র করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, এ নবী সমালোচনার ঊর্ধ্বে, দ্বিমতের ঊর্ধ্বে, মতবিরোধের ঊর্ধ্বে, মতনক্যের ঊর্ধ্বে এ নবীকে আল্লাহ নিষ্পাপ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি। আজিজানে মুহতারাম, আজকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সম্মুখে রাখব, খুব অল্প সময়। যে নবীর কি ইখতিয়ার, নবীর কি অধিকার, নবীর কি পাওয়ার, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, নবীর কি বিশেষত্ব, নবীর কি বৈশিষ্ট্যতা, নবীর কি গুণাবলী, আজিজানে মুহতারাম, এ আপনাদের আমাদেরকে জানা বিশেষ প্রয়োজন। বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন অবস্থান করেন, এ বেরাদার, মায়েদের পেটে বাচ্চা যখন আসে, বাচ্চা অবস্থান করে, তখন মায়েরা কষ্ট অনুভব করে, কষ্ট উপলব্ধি করে। তার বাহ্যিক আকৃতি দেখে অনুধাবন করা যায় যে মহিলাটির পেটে বাচ্চা অবস্থান করতেছে। কিন্তু বেরাদার, রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুখতার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে অবস্থান করতেছিলেন। এ বেরাদার, তার বাহ্যিক আকৃতি দেখে বাহির থেকে অন্য কোন মহিলা অনুধাবন করতে পারত না, উপলব্ধি করতে পারত না যে মা আমিনার গর্ভে, মা আমিনার উদরে আমার শাহানশাহে জি বেকার, মাদানিকে তাজদার, আনিসে বেকাসা, সাইয়্যিদে কাউন মাকা, বেকাসুকে কাস, বেসাহারুকে সাহারা, বেচারুকে চারা, গরিবুকে হামি, ইয়াতুমকে বালি, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন অবস্থান করতেছেন। এই আজিজানে মুহতারাম, এ ছিল আমার নবীর বিশেষ গুণাবলীর মধ্যে একটি গুণাবলী। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর থেকে নবী আমার পৃথিবীতে আসতেছেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। মা আমিনা বলেন যে আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। মা আমিনা বলতেছেন নূর পৃথিবীতে আসলো। আর মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে সূরা মায়েদার 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, তাতে জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। এ বেরাদারানে ইসলাম, আল্লাহ বললেন তোমাদের নিকটে নূর এসেছেন। আজকে নূর এসেছে, মা আমিনার উদরে অবস্থান করে আজকে পৃথিবীতে আসতেছেন। মা আমিনা বলতেছেন যে আমার উদর থেকে নূর পৃথিবীতে এসেছেন। আর যে নবী পৃথিবীতে এসেছেন সে নবী বলতেছেন, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার,
খোদা বলেন আমি নূর প্রেরণ করেছি। যে মায়ের উদরে অবস্থান করে পৃথিবীতে আসলেন সে মা বলতেছেন পৃথিবীতে নূর এসেছে, আর যে নবী এসেছেন তিনি বলছেন আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। এ বেরাদার দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে আমাদের নবী খোদার নূরে তৈরি, আমাদের নবী খোদার নূরে তৈরি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে নূর পৃথিবীতে আসলো। আদা আতলাহু কুসুরা শাম, যে নূরের আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। নবীর আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। জামা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দর্শন করতেছিলেন। ইয়াজিজানে মুহতারাম একটু নবীকে বুঝার চেষ্টা করুন। আজকে আপনাদের আমাদের ঘরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চার দেহে নাপাক পানি লেগে থাকে, ব্লাড লেগে থাকে, অপবিত্র জল লেগে থাকে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় বাচ্চাকে শুকনো কাপড় দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা হয়, মুছা হয়। এ বেরাদারান ইসলাম, জগতের প্রতিটি বাচ্চার জন্ম এইভাবেই হয়। কিন্তু খাদি ছুটিয়ে দেখুন যে আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার মায়ের উদর থেকে পৃথিবীতে আসতেছেন কসম খোদার, পাক ও পবিত্র অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। মুসলমান, নবীর দেহে নাপাক পানি লেগেছিল না, ব্লাড লেগেছিল না, জল লেগেছিল না। নবী পাক ও পবিত্র অবস্থায় মায়ের করে আসলেন। জান্নাতি তেল শরীরে মাখানো ছিল, জান্নাতি তেল শরীরে মাখানো ছিল, আর শরীর থেকে মাসকাম বাড়ার মতন খুশবু ভেসে আসতেছিল। আর মায়ের কোলে আসার পর যে আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম খোদার জন্য সাজদা করেছিলেন। মুসলমান, খোদার জন্য সাজদা করেছিলেন। আপনাদেরকে বলতে চাই এ নবীর গুণাবলী একটু চিন্তা করে দেখবেন। আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা উলঙ্গ অবস্থায় হয়। মৌলবীর জন্ম হয় উলঙ্গ অবস্থায়, মুফতির জন্ম হয় উলঙ্গ অবস্থায়, পীরজাদার জন্ম হয় উলঙ্গ অবস্থায়, পীর সাহেবের জন্ম হয় উলঙ্গ অবস্থায়। পৃথিবীর প্রতিটি বাচ্চা উলঙ্গ অবস্থাতে মায়ের কোলে আসে। এ বিরাদারান ইসলাম, আসার পর তাকে কাপড় পরানো হয়। কিন্তু হাই আফসোস মুসলমান, আমার নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, যে নবী মায়ের কোলে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। এ আজিজানে মুহতারাম, এ আমার নবীর গুণাবলী। আল্লাহ বলতেছেন আমার নবীকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। এ বেরাদার, আজকে আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, তারপরে নাড়ি কাটা হয় নাকি বলেন? একটু জোরে বলেন না। জি, নাড়ি পরে কাটা হয়। বাড়িতে হোক আর হাসপাতালে হোক আর নার্সিং হোমে হোক, জন্মের পর বাচ্চার নাড়ি কাটা হয়। ইয়াজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ, আজকে নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। এ বেরাদারান ইসলাম, নবীর গুণাবলী। আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর কোন দেশে 6 মাসে, কোন দেশে 1 মাসে, কোন দেশে 2 বছরে, কোন দেশে 3 বছরে, কোন দেশে 5 বছরে বাচ্চার মুসলমানি দেওয়া হয়। ঠিক না বেঠিক? জি, মুসলমানি দেওয়া হয়, খাতনা দেওয়া হয়। ইয়াজিজানে মুহতারাম, আজকে হাদিস উঠিয়ে দেখুন যে নবী মুস্তাফা খাতনা সুদা অবস্থায়, মুসলমানি হওয়া অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। এ বেরাদারান ইসলাম, উঠিয়ে দেখুন কিতাব খাসাইসুল কুবরা, পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চাক্ষুষ স্বচক্ষে 70 বার কসম খোদার আমার রাসূলুল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরার প্রথম খণ্ডের মধ্যে হাদিস নোট করতেছেন, নবী আমার বলেন ওয়ালাদতু মাকতুনান ওয়া মাসমুমান, বলে আমি মুসলমানি হওয়া অবস্থায় ও নারী কাটা অবস্থায় মায়ের কোলে এসেছিলাম। এ নবীর গুণাবলী। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, বাচ্চা ভূমিষ্ঠ হয়, এ বাচ্চা রাতে দিনে কতবার করে মায়ের কোলে, দাদার কোলে, পিতার কোলে, কাকির কোলে, নানির কোলে, দাদির কোলে পেশাব পায়খানা করে, হিসাব থাকে? এই জোরে বলেন না জি না, হিসাব থাকে না। যদি মাওলানা কারি আবু বকর সাহেবকে নাম রাখার জন্য নিয়ে যান, মিষ্টি মুখ করার জন্য নিয়ে যান, আর নিয়ে গিয়ে যদি কোলে একটু নেই, তো যে তার কাপড় নাপাক হবে না তার কোনো গ্যারান্টি নেই। এ বেরাদারান ইসলাম, কিন্তু কিতাব উঠিয়ে দেখুন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। মা হালিমা বলেন, আমার নবীকে আমি দুগ্ধ পান করানোর জন্য মা আমিনার নিকট থেকে নিয়ে গিয়েছিলাম। আমার নবী পোশাক পরিধান করতেন, কিন্তু কোনদিন নবী আমার পরিহিত পোশাকে পেশাবও করেননি, পাখানাও করেননি। এ বেরাদারান ইসলাম, পেশাবও করেননি, পাখানো করেননি, কোনদিন পরিহিত পোশাকে। এ বেরাদারান ইসলাম, হ্যাঁ হ্যাঁ, নবীর গুণাবলী যদি জিজ্ঞাসা যদি করতে হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আমার কাজায়ে হাজাতে যেতেন, গাছকে হুকুম করতেন, গাছ শিকড়কে উঠিয়ে নিয়ে নবীর নিকটে আসার পর আড়াল হয়ে যেত, নবী কাজায়ে হাজাত সমাপ্ত করতেন, সেখানে আমি গিয়ে খোঁজ করতাম নবীর পবিত্র পেট মুবারক থেকে কি বেরিয়েছে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেখানে গিয়ে কিছুই দেখতে পেতাম না, কেবল মৃগম রাভির মতন খুশবু ভেসে আসতো। এ বেরাদার, নবীর পেট থেকে যা বের হতো সঙ্গে সঙ্গে মাটিতে গ্রাস করে নিত, আর মৃগ নাভির মতন খুশবু বেরিয়ে আসতো। নবীর পেট থেকে কি বের হতো কোনোদিন কোন সাহাবী দেখেনি, তার কোন পবিত্র বিবি দেখেননি, তার কোন মা দেখেননি। এ হলো নবীর গুণাবলী। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, জিজ্ঞাসা যদি করতে হয়, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাচ্চা নেওয়ার জন্য সব শেষে এসেছিলাম, কারণ আমার উট দুর্বল ছিল, চলার ক্ষমতা ছিল না। সর্বশেষে এসে আমার নবীকে পেলাম, দয়ার নবীকে পেলাম, রহমতের নবীকে পেলাম, মায়ার নবীকে পেলাম। অনেকে বলেন যে নবীকে কেউ পছন্দ করেননি, এ কথা গলত কথা, এ কথা ভুল কথা। নবী আমার কাউকে পছন্দ করেননি, নবী আমার কাউকে পছন্দ করেননি। নবী তো আমার নবুয়তের দৃষ্টিতে মা হালিমাকে দেখতেছিলেন, যে হালিমা আসতেছে তারই কোলে যাব, তারই ঘরে যাব, তারই বাড়ি যাব। নবী নবুয়তের দৃষ্টিতে মা হালিমাকে দেখতেছিলেন। মুসলমান, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার নিকটে গিয়ে উপস্থিত হলেন, বাচ্চাকে কোলে নিলেন, নবীকে কোলে নিলেন, সিনাতে লাগিয়ে নিলেন, দুগ্ধতে লাগিয়ে দিলেন। নবী আমার দুগ্ধ পান করতে আরম্ভ করলেন, নবী আমার দুগ্ধ পান করতে আরম্ভ করলেন। এ বেরাদারান ইসলাম, ডান স্তনের দুগ্ধ পান করার পর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে দ্বিতীয় স্তনে লাগালাম, কিন্তু নবী আমার দুগ্ধ পান করলেন না, মুখ আপনার টেনে নিলেন। এ বেরাদারান ইসলাম, নবী কার নাম একটু ভেবে দেখবেন, যে আজকে জন্মের পর নবী নবুয়তের দৃষ্টিতে দেখতেছিলেন যে আজকে আমার দ্বিতীয় দুধ ভাই আছে, সুতরাং দুই স্তনের দুঃখ আমার জন্য পান করা উচিত হবে না। মুসলমান, নবী কার নাম একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। এই আজিজানে মোহতারাম, আজকে নবীকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আমার নিলেন। এ বেরাদার, নবী আমার গ্রহণ করে নিলেন। আজকে নবীকে নিয়ে উটের পৃষ্ঠে আরোহণ করিয়ে মা হালিমা আপনার বাড়ি ফিরে আসতেছেন, বাড়ি ফিরে আসতেছেন। যারা আগে গিয়েছিল বাচ্চারাদেরকে নিয়ে, তারা আপনার আগে চলে এসেছে। মা হালিমা বাচ্চা নিয়ে নবীকে নিয়ে পিছে আসতেছে, তারা চলতেছে। এ বেরাদার, এসেছেন সবার শেষে, সকলের পিছে, আর যাওয়ার সময় সকলের আগে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। যাওয়ার সময় সকলের আগে, অন্যান্য
বুড়িমারা বলতেছে, দাইমারা বলতেছে, হালিমা কি ব্যাপার, যাওয়ার সময় সকলের পিছনে আর আসার সময় সকলের আগে যানবাহন পরিবর্তন করেছো, উট পরিবর্তন করেছো, যাওয়ার সময় চলতে পারছিল না, আর এখন তোমার উটকে রুখা যায় না। সুবহানাল্লাহ, রুখা যায় না। মা হালিমা বলে শোনো, যে উট নিয়ে গিয়েছিলাম সেই উটই আছে, ওই উটই আছে, তবে উটের পৃষ্ঠে যে আরোহণ করে আছে এ সবার পাল্টে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত। বিরাদরানে ইসলাম, আপনারা একটু আগিয়ে আসুন, যেহেতু পিছিয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, বসার জায়গা পাচ্ছেন না। আপনাদেরকে অনুরোধ করছি বারবার যে আপনারা একটু এগিয়ে আসুন, যেন পিছিয়ে আনেওয়ালারা জায়গা পায়, বসতে পায়। মা বোনরা আপনারা একটু এগোবার চেষ্টা করুন। আচ্ছা জানেন মোহতারাম, একটু দয়া করে এগিয়ে আসুন, মা বোনদেরকে বলে এগিয়ে আসুন, বেশিক্ষণ বক্তব্য হবে না। মা বোনরা এগিয়ে আসুন। আপনাদের জন্য একটু আহারের ব্যবস্থা করা হয়েছে, আহারটা যেন নষ্ট না হয়। এদিকে একটু শোনেন এ বেরাদার, আজকে আমার বন্ধুবর হযরত মাওলানা আবু বকর সাহেব রিকোয়েস্ট করেছেন যে হুজুর একটু নবীর শান সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে বলিয়েন, একটু নবীর সম্পর্কে আলোচনাটা করিয়েন। এ বেরাদারান ইসলাম, তো একটু ছোট্ট করে আপনাদেরকে নবীকে আমার বোঝানোর চেষ্টা করব। এ বেরাদারান ইসলাম, তো আমার নবী পাক সাহেবে লাউলাদ একটা দুর্বল শক্তিহীন উটের পৃষ্ঠে আরোহণ করার সঙ্গে সঙ্গে কসম খোদার শক্তিহীন উটের ভিতরে শক্তি চলে এসেছে। বসে বাহ বাহ, সুবহানাল্লাহ। যে উট চলতে পারছিল না, সে উটকে আর লাগাম ধরে রুখা যায় না। এ নবীর আমার গুণাবলী, এ নবীর আমার বিশেষত্ব। এ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাড়ি নিয়ে আসলেন। এ বেরাদারান ইসলাম, মা হালিমা বলে, এ বেরাদার, নবীর কি গুণাবলী জিজ্ঞাসা যদি করতে হয় মা হালিমাকে জিজ্ঞাসা করুন যে হালিমা নবীকে আমার দুগ্ধ পান করিয়েছেন। এ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে এসে বাড়িতে রাখেন, বলেন যেদিন থেকে নবীকে আমি বাড়ি নিয়ে এসেছিলাম সেই দিন থেকে বাড়িতে কোনোদিন প্রদীপ জ্বালাতাম না। জোরে বলেন, আর একটু জোরে বলে, প্রদীপ জ্বালাতাম না। তখন তো লাইট ছিল না, ইলেকট্রিক ছিল না, কেরোসিন তেল ছিল না। আজকে বেরাদার সে সময় আপনার তেলের প্রদীপ জ্বালানো হতো। মুসলমান, তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাড়িতে প্রদীপ তারপর থেকে জ্বালাইনি, কিন্তু সারা রাত প্রদীপ জ্বলতো, সারা রাত লাইট জ্বলতো। তো প্রতিবেশী যারা, এলাকাবাসী যারা, গ্রামবাসী যারা, পার্শ্ববর্তী যারা, তারা বলছে হালিমা এত ধনী কবে থেকে হয়েছো, এত ধনাঢ্য কবে থেকে হয়েছো, এত ধনশালী কবে থেকে হয়েছো? বলে কেন? বলে সন্ধ্যাতে প্রদীপ জ্বালাও আর সারা রাত জ্বলে, সকাল পর্যন্ত জ্বলে, প্রদীপ বন্ধ করো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এ গ্রামবাসী শোনো, এলাকাবাসী শোনো, প্রতিবেশী শোনো, পার্শ্ববর্তী যারা আছো তারা শোনো, যেদিন থেকে আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী কা সরদার দোনো জাহানের মালিক ও মুখতারকে গৃহে এনেছি, কসম খোদার সেদিন থেকে বাড়িতে প্রদীপ জ্বালাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন এই সাইড দিয়ে চলে আসুন, আগুতে আগে জায়গা খালি আছে, বারবার ডিস্টার্ব করা যায় না। আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে সাইড দিয়ে চলে আসুন, আগেতে বসে যান, যিনারা বসতে জায়গা পাচ্ছেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যে নবীর নূরের আলোকে মা হালিমার ঘরকে আলোকিত করে রাখতো। এ বেরাদার, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান জিজ্ঞাসা যদি করতে হয় মা হালিমাকে জিজ্ঞাসা করুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা আমার দয়ার নবীকে নিয়ে গিয়ে বাড়িতে দোলনাতে রেখে তুমি ঘর সংসারের কাজকর্ম করতে, তো শোনো নবী যে দোলনাতে আরাম করতেন ওই দোলনাটা দাঁড়িয়ে থাকতো না নড়তো? একটু জোরে বলে, ওই দোলনাটা দাঁড়িয়ে থাকতো না নড়তো? তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বলে শোনো, যখন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে দোলনাতে রেখে দিতাম তো আমার নবীর দোলনাটা নড়তো, বাহ বাহ বাহ, নবীর দোলনাটা
নড়তো। হালিমাকে নড়াতো? তুমি, তোমার স্বামী, তোমার মেয়ে, তোমার ছেলে, কে নড়াতো? মা হালিমা বলে শোনো শোনো, আমিও নড়াতাম না, আমার স্বামীও নড়াতো না, আমার ছেলেও নড়াতো না, আমার মেয়ে নড়াতো না। নাভির দোলনাটা যখন নাভিকে দোলনাতে রেখে দিতাম, নাভির দোলনাটা নড়তে থাকতো। কে নড়াতো? কিতাব উঠিয়ে দেখুন, পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে, ইন্না মাহাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাকু বিতাহরিকিল মালায়েকা। নিশ্চয় নবী মাহাদ অবস্থায়, শিশু অবস্থায়, দুগ্ধপান করা অবস্থায় আজকে মা হালিমার ঘরে দোলনার উপরে আরাম করতেন, আর নবীর দোলনাকে খোদার ফেরেশতা নড়াতো। মুসলমান সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নবীর দোলনাকে খোদার ফেরেশতা নড়াতো। যে নবীর দোলনাকে খোদার ফেরেশতা নড়ায়, সে নবীর শান কি হতে পারে, মান কি হতে পারে, মর্যাদা কি হতে পারে, সম্মান কি হতে পারে? একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন। এ বেরাদারান ইসলাম, যে জিবরাইল আলাইহিস সালামকে সাইয়্যিদুল মালায়েকা বলা হয়, যে জিবরাইলের ডান দিকে 300 খানা নূরানি বাজু, যে জিবরাইলের বাম দিকে 300 খানা নূরানি বাজু, ও জিবরাইল যদি একখানা নূরানি বাজুর পৃথিবীতে ছাপাটা যদি মেরে দেয়, পৃথিবীতে প্রলয় হয়ে যাবে। এ বেরাদারান ইসলাম, এ জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে দরুদে তাজ উঠিয়ে দেখুন, দরুদে তাজে বর্ণিত হয়েছে, ও জিবরিল খাদেমুহু, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর চাকর। জোরে নবীর চাকর, নবীর খাদিম। জিবরাইলকে কেন তৈরি করা হয়েছে, সৃষ্টি কেন করা হয়েছে? কিতাব উঠিয়ে দেখুন, হাদিসের কিতাব পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে আমার রাসূলুল্লাহর খিদমত করার জন্য, নবীর সেবা করার জন্য। এই জন্য তো সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে 24,000 বার এসেছিলেন। 24,000 বার এসেছিলেন। ইয়াজিজানে মুহতারাম, এ হলো নবীর শান। আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলাকে গুনাহবলি আপনাদের আমাদের শরীর থেকে আজকে যে ঘাম বের হয়, পাসিনা বের হয়, সুগন্ধ না দুর্গন্ধ? এ জোরে বলতে হবে। দুর্গন্ধ। মৌলবীর শরীরের ঘাম দুর্গন্ধ, মুফতির শরীরের ঘাম দুর্গন্ধ, আজকে মুহাদ্দিসের শরীরের ঘাম দুর্গন্ধ, পীরজাদার শরীরের ঘাম দুর্গন্ধ, আজকে পীর সাহেবের দেহের ঘাম দুর্গন্ধ। একজনের শরীরের ঘাম এত দুর্গন্ধ যে তার সহধর্মিনী, তার অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ পর্যন্ত তার গেঞ্জিটা পরিষ্কার করতে চায় না। নাকি বলছেন? ঘৃণা করে, বলে তোমার শরীরের দেহের ঘাম এত দুর্গন্ধ। এ বেরাদারান ইসলাম, কিন্তু কিতাব উঠিয়ে দেখুন, মিশকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মেয়ের বিয়ের জন্য আমি নবীর নিকটে খুশবু নেওয়ার জন্য গিয়েছিলাম। যে নবী মুস্তাফা গরমের সময়ে যখন আরাম করতেন, তো নবীর দেহটা ঘেমে যাওয়ার পর নবীর দেহে পাসিনা মতির মতন চমকাতো, মতির মতো চমকাতো, ঝলক মারতো। তো মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ের বিবাহ, তিনি গিয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে নবীর পবিত্র দেহের ঘামগুলোকে মুছে মুছে শিশিতে ভর্তি করতেছেন, শিশিতে রাখতেছেন। এ বেরাদারান ইসলাম, আমার দয়ার নবী চোখ খুলে দিলেন। চোখ খুলে দেওয়ার পর বলেন, উম্মে সুলাইম কি করতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিবাহ, কন্যার বিবাহ, তাই একটু আতর, তাই একটু খুশবু উপহার দেওয়ার জন্য আপনার পাসিনা নিতে এসেছি, একটু ঘাম নিতে এসেছি। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, মা উম্মে সুলাইম বলেন, আমার মেয়েকে আজকে নবীর পাসিনা মুবারক উপহার দিয়েছিলাম, তো আমার মেয়ের দেহ থেকে এবং মেয়ের বাচ্চার দেহ থেকে মাসকাম্বারের মতন কসম খোদার খুশবু ভেসে আসতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। আজিজানে মুহতারাম, একটু চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন, যে নবীর দেহে ঘামের মতন খুশবু আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন রাষ্ট্রে তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত তৈরি করতে পারবে না। এই নবীকে আমাদের মতো বলা যাবে? একটু জোরে বলতে হবে, একটু হাত তুলে বলতে হবে, দুই হাত তুলে বলুন, যাবে? যাবে।
যাবে না, নবীকে আমাদের মতো বলা যাবে না। আমরা নবীর মতো নই, আর নবীও আমাদের মতো নয়। নবী হচ্ছেন নবীর মতন, নবী হচ্ছেন, জোরে বলতে হবে, নবীর মতো। সুন্নি জামাতের আকীদা, নবী আমাদের মতো নয়, নবীকে আমাদের মতো বলা হারাম। তাওহীদের উদ্দেশ্য যদি বলে কুফর। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চার মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত যে নবীকে আমাদের মতো বলা যাবে না। আমাদের মতো বলা এটা সাহাবীর ভাষা নয়, এটা হলো আবু জাহালের ভাষা, ওয়ালিদ ইবনে মুগীরার ভাষা, কাফিরদের ভাষা, মুশরিকদের ভাষা। নবীকে আমাদের মতো বলা যাবে না, হারাম। ওয়াহাবীদের আকীদা, কোন ভাই যদি থাকেন রাগ করিয়েন, ওয়াহাবীদের আকীদা, দেওবন্দীদের আকীদা, তাবলিগীদের আকীদা, জামাতীদের আকীদা, আজকে ভ্রান্ত মতবাদ আহলে হাদিসদের আকীদা। তাদের গুরু লিখেছে যে নবী হাম জৈসে বাশার হ্যায়, নবী আমাদের মতো মানুষ, নবী এক ইনসান হ্যায়, নবী একজন মানুষ। ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড়ে ভাইকে তারহা, বরং বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। এ বেরাদার, আজকে তারা বলতেছে, ওয়াহাবীদের প্রচারকেরা বলতেছে, দেওবন্দির প্রচারকেরা বলতেছে, তাবলিগি জামাতের প্রচারকেরা বলতেছে, জামাত ইসলামের প্রচারকেরা বলতেছে নবী আমাদের মতো একজন মানুষ ছিলেন। বেরাদার আর ইসলাম তাদের গুরু ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমান কিতাবে এ কথা লিখে গিয়েছে, নবীকে এক বলেছে যে আমাদের মতো মানুষ, নবীকে বলেছে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে। এ বেরাদার, তাহলে বুঝে নিলেন সুন্নিদের আকীদা যে আমাদের মতো বলা হারাম, আর ওয়াহাবীদের আকীদা নবী আমাদের মতো মানুষ। বলুন এই ওয়াহাবীদের ঘৃণিত আকীদা মান্য করা যাবে? জোরে বলতে হবে যে সমর্থন করা যাবে, ওদের দলে যাওয়া চলবে, ওদের পিছনে নামাজ পড়া যাবে, ওদের বক্তার বক্তব্য শোনা চলবে, এ তাদের সঙ্গে আত্মীয়তা করা যাবে। জিনা মুসলমান আপনাদেরকে বলতে চাই, যদিও তারা দাড়ি রাখার পর, জুব্বা পরার পর, পায়জামা পরার পর, নামাজ পড়ার পর, মসজিদ করার পর, মাদ্রাসা করার পর যদি আজকে এ ভাষা বলে, জেনে নিতে হবে এ নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এই জন্য নবীকে আমাদের মতো বলতেছে। দলিল দলিল নেই, ভিত্তিহীন কথা, দলিলবিহীন কথা, শরীয়ত বিরোধী কথা। আমাদের আকীদা কোনো নতুন আকীদা নয়, আমাদের আকীদা মন গড়া আকীদা নয়, আমাদের আকীদা তৈরিকৃত আকীদা নয়, আমাদের আকীদা ওই ইসলামিক আকীদা নয়, আমাদের আকীদা ভিত্তিহীন আকীদা নয়, আমাদের আকীদা শরীয়তবিহীন আকীদা নয়, আমাদের আকীদা কোরআন ও হাদিস মোতাবেক আকীদা। মুসলমান কোরআন ও হাদিস মোতাবেক আকীদা। ভালো করে শোনেন, গত যে মাস গিয়েছে এই মাসটির নাম ছিল রজাবুল মুরাজ্জাব। যে মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আমার মহানবীর আজকে অতি আশ্চর্য মোজেজা, আজকে মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল। সশরীরে নবী আমার মেরাজ শরীফে গিয়েছিলেন। নবীকে নিয়ে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। উম্মে হানির ঘর অর্থাৎ হারামে মক্কার পার্শ্বে ছিল নবীর আপন চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরে নবী আমার আরাম করতেছিলেন। নবীকে এই অবস্থায় আজকে জমিনের উপরে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে আজকে নিয়ে যাওয়া হলো। এ বেরাদার আর ইসলাম সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহাতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে হাজির হলেন। একটু ভালো করে শুনেন, জিবরাইল আলাইহিস সালামের গন্তব্য স্থান সিদরাতুল মুনতাহা, শেষ স্থান, বর্ডার। তার এক চুল আগে অগ্রসর হতে পারেন না জিবরাইল আলাইহিস সালাম। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে মেরাজ শরীফে নিয়ে যেতেছে। নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে গিয়েছে। সিদরাতুল মুনতাহার ভিতরে বহু ঘটনা আছে, নবীর আমার মেরাজের ঘটনা। আমি তা আপনাদেরকে আজকে বলতেছি না, একটা দৃষ্টান্ত দিতেছি। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে যাওয়ার পর সিদরাতুল মুনতাহাতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি যেতে পারবো না। একটু জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। বলছেন আপনি যান,
আমি আর যেতে পারবো না। এ বেরাদার একটু ভেবে দেখবেন, আমার দয়ার নবী বলেন জিবরাইল আমাকে উম্মে হানির ঘর থেকে হারামে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস দিয়ে ঊর্ধ্ব আকাশ ভেদ করে সপ্তম আকাশ ছেদ করে সিদরাতুল মুনতাহা নিয়ে এসেছো। এখন তো বহু পথ বাকি, এখনো বহু পথ বাকি। কারণ সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরানি পর্দা ভেদ করে আর যে লামাকা ত্যাগ করে মহান আল্লাহর সঙ্গে দিদারে আমাকে যেতে হবে। বহু পথ বাকি, তুমি যাবে না? তুমি যাবে না? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, আমি আর যেতে পারবো না, আপনি যান। বলে জিবরাইল গেলে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমার ডান দিকে 300 খানা বাজু, বাম দিকে 300 খানা বাজু, এর আগে এক চুল যদি আগে অগ্রসর হয় তো আমার এই নূরানি বাজুগুলো ভস্ম হয়ে যাবে, পুড়ে যাবে, আমার যাওয়া যাবে না, আপনি যান। কি বললেন? আমার যাওয়া যাবে না, আপনি যান। জিবরাইল জানতো যে আমি যেখানে যেতে পারবো না নবী সেখানে যেতে পারবে। আর নবীর রাস্তা অচেনা রাস্তা নয়, এ রাস্তা নবীর আমার চেনা রাস্তা, এ রাস্তা চেনা রাস্তা। নবীর জীবনে 34 বার মেরাজ শরীফ সংঘটিত হয়েছে, তার মধ্যে 33 বার হচ্ছে আত্মিক মেরাজ আর একবার হচ্ছে সশরীরে মেরাজ। সুবহানাল্লাহ। সশরীরে মেরাজ। এ বেরাদার জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহাতে আমার নবীকে একাই ছেড়ে দিলেন, একাই ছেড়ে দিলেন। বলে আপনি যান। অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি, জেনারেল শিক্ষিত ব্যক্তি আপনারা মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন, একটি কথা আমাকে বলুন, জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি? জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? কার নূরে তৈরি? একটু ভেবে বলতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কার নূরে তৈরি? নবীর নূরে তৈরি। কার নূরে? এই কার নূরে? নবীর। আর নবী কিসে তৈরি? আল্লাহর নূরে তৈরি। এ বেরাদারান ইসলাম, ব্যবধানটা একটু বুঝার চেষ্টা করিয়েন। আজকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনি যান। আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি হয়ে তিনি কি নিজকে নবীর মতো মনে করলেন? একটু জোরে, আর একটু জোরে বলেন না। না, নিজকে নবীর মতো মনে করলেন না, নবীকে নিজের মতো মনে করলেন না। জি, নিজকেও নবীর মতো মনে করলেন না, নবীকেও নিজের মতো মনে করলেন না। যে নবী আলাদা আমি আলাদা, নবী আলাদা আমি আলাদা। এ বেরাদার, তাহলে বুঝা গেল যে সুন্নি জামাতের আকীদা নতুন আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা তৈরিকৃত আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা মন গড়া আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা ও ইসলামিক আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা জিবরাইলের যে আকীদা। এ জোরে বলেন। সুন্নি জামাতের আকীদা যে জিবরাইলের যে আকীদা, জিবরাইলের যে আকীদা, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, উমরে ফারুকের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, উসমানে গানির সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, আলিয়ে মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারনার, ফাতিহে খাইবার, সাহেবে জুলফিকার, তাজদারে বেলায়াত, আলিয়ে মুর্তজার সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, ইমাম হাসানের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, ইমাম হুসাইনের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, সাহাবীদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, তাবেঈনদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, তাবেঈনদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, আইম্মাদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, সলফে সালেহিনদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, মাশায়েখদের সেই আকীদা, জিবরাইলের আকীদা, সালেহিনদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, ইমামে আজমের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, ইমামে শাফির সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, ইমাম মালিকের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা। আমার পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানীর সেই আকীদা, জিবরাইলের যে আকীদা। আমার খাজা গরিবে দাবাত, সুলতানুল হিন্দ, মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা, জিবরাইলের যে আকীদা, ইমামে রব্বানি, মুজাদ্দিদ আল ফুসানি, শাইখ আহমদ শাহন্দি, ফারুকীর সেই আকীদা, জিবরাইলের যে আকীদা। আমার সরকার আলা হযরত আজিবুল বরকত, মুজাদ্দিদ নবী, আকাই নিয়ামত, তরিয়াই রহমত, সিরাজুল উম্মাত, মাকজালাল হিকমত, ইমাম ইশক মুহাব্বত,
মুহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজার সেই আকীদা জিবরাইলের যে আকীদা কসম খোদার সুন্নি জামাতের সেই আকীদা নারে তাকবীর নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত মুসলমান সুন্নিদের আকীদা ওই ইসলামিক আকীদা নয় কারণ নবী নিজেই বলেন লাস্তুকা হায়াতিকুম আমি তোমাদের মধ্যে কারো মত নই নবী আমার বলেন আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছে এ বেরাদার এই আকীদায় আমার চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আমাদেরকে দিয়ে গিয়েছেন এ বেরাদার আপনাদেরকে বলতে চাই এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসংখ্য গুণাবলী দান করেছি এ বেরাদার সময়ের দিকে লক্ষ্য রেখে দুই একটি আপনাকে হাদিস শরীফ শোনায় বুখারী শরীফ প্রথম খণ্ড 1931 নম্বর হাদিস পেজ নাম্বার 311 প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ও আবু হুরায়রা সমস্ত সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা হাদিস শরীফ বর্ণনা করেছেন সবথেকে বেশি ভালো করে শুনেন আজিজানে মুহতারাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কারামাত বর্ণনা করা হয়েছে যে তিনি রাতে দিনে 12,000 রাকাত করে নামাজ পড়তেন জোরে বলেন কত রাকাত বললাম 12,000 নবীকে দেখার পর নবীর জিয়ারতের পর নবীর দর্শনের পর নবীর সাক্ষাতের পর সাহাবী হবার পর আসহাবে সুফফা হবার পর 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন মুসলমান তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে না এই জোরে বলেন যদি বলেন নবীকে ভালোবাসি আর নামাজ যদি না পড়েন তবে জেনে নিতে হবে আপনার এই দাবিটা হচ্ছে মিথ্যা কেউ যদি দাবি করে নবীকে ভালোবাসি তবে সে বেনামাজি হবে না সে নামাজি হবে যদি দাবি করে নবীকে ভালোবাসি বেরোজগার হবে না সে রোজগার হবে যদি কেউ দাবি করে নবীকে ভালোবাসি তবে সে যাকাত প্রদানকারী হবে যদি নবীকে সে ভালোবাসা দাবি যদি করে হজ করার ক্ষমতা থাকে তবে সে হজ করবে এ বেরাদার ইসলাম নবীকে ভালোবাসার দাবি করার পর কোন ব্যক্তি নামাজ ত্যাগ করতে পারে না মুসলমান যদি সাহাবী হয়ে নামাজ যদি পড়েন তাহলে পীরের মুরিদ হয়ে নামাজ পড়তে হবে না এ জোরে বলেন না কিছু পীর বেরিয়েছে ভণ্ড আর কিছু মুরিদও বেরিয়েছে ভণ্ড এ বেরাদারান ইসলাম ও পীর ধরার পর মনে করে সম্মান জি সব মাপ আর এ পীর যদি সন্তুষ্ট যদি থাকে পীর যদি কিছু না বলে তো জেনে নিতে হবে পীরও হলো ভণ্ড আর পীরও হলো ভণ্ড এই জন্য যাচাই বাছাই করে আমাদেরকে পীর ধরতে হবে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে পীর ধরতে হবে মুরিদ হন আর না হন নামাজ আপনাকে পড়তে হবে মুরিদ যদি হন তাও নামাজ পড়তে হবে মুরিদ যদি না হন তাও নামাজ পড়তে হবে ধনী যদি হন তাও নামাজ পড়তে হবে গরিব যদি হন তাও নামাজ পড়তে হবে শিক্ষিত যদি হন তাও নামাজ পড়তে হবে অশিক্ষিত যদি হন তাও নামাজ পড়তে হবে পুরুষ যদি হন তাও নামাজ পড়তে হবে মহিলা যদি হন তাও নামাজ পড়তে হবে বৃদ্ধ যদি হন তাও নামাজ পড়তে হবে বৃদ্ধা যদি হন তাও নামাজ পড়তে হবে যুবক যদি হন তাও নামাজ পড়তে হবে যুবতী যদি হন তাও নামাজ পড়তে হবে নামাজ পড়া ফরজে আইন মুসলমান সুবহানাল্লাহ নামাজ কারো জন্য মাপ নেই
তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। তা আপনি এখন যদি জিজ্ঞাসা করেন, উলামায়ে কেরামগণ আমার বসে আছে, তারা যদি জিজ্ঞাসা করেন মুফতি সাহেব কেমন করে 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন, একটু বুঝিয়ে দেন, হিসাব বুঝিয়ে দেন। কম্পিউটারের যুগে, এই সায়েন্সের সময়ে আজকে ওয়ান ক্যামেরা, আপনি হিসাবটা বুঝিয়ে দেন। তা আমি কেন ভারতবর্ষের সমস্ত মুফতিয়ানে কেরাম একত্রিত যদি হয়ে যায়, তবুও আপনাকে হিসাব বুঝাতে পারবে না। তাও আপনাকে হিসাব বুঝাতে পারবে না, হিসাব মিলবে না যে একজন মানুষ রাতে দিনে 12,000 রাকাত নামাজ কেমন করে পড়তেন। এ বেরাদার, হ্যাঁ আপনাকে বলতে চাই, এটা ছিল আবু হুরাইরার জীবনের জ্বলন্ত একটি কারামাত। সুবহানাল্লাহ। এটা ছিল আবু হুরাইরার জীবনের একটি জ্বলন্ত কারামাত। আর কারামাত কার নাম? কারামাতের নিকটে জ্ঞান চলে না, বিজ্ঞান চলে না, সায়েন্স চলে না, দর্শন চলে না, বিদ্যা চলে না, আকল চলে না, তারই নাম হলো কারামাত মুসলমান। জি, তবে হ্যাঁ, কোন কিতাবে আছে যদি জিজ্ঞাসা করেন, আপনাকে বলে দিতে পারি। কিতাবটির নাম নাওয়াদিরুল হাদিস। কিতাবটির রাইটার আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের 33 পৃষ্ঠায় লিখেছেন, আবু হুরাইরার জীবনের কারামত সমূহের মধ্যে একটি কারামত হলো যে 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। 12,000 রাকাত নামাজ আদায় করতেন। দ্বিতীয় কিতাব ফাতওয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব। তার প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল আকাইদের মধ্যে ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বেরাদার, দুঃখের বিষয়, এটা শাবানুল মুআজ্জাম মাস, এরপরে আসছে রমজানুল মোবারক মাস। আমরা তারাবির নামাজ ক রাকাত পড়ি? 20 রাকাত। এই জোরে বলেন, 20 রাকাত। যদি আমাদের ইমাম সাহেব একটু ধীরস্থির ভাবে মসলা মুতাবিক রুকু সাজদা করে কেরাত করে যদি নামাজটা যদি পড়ায়, তো মুক্তাদি বলছে এত লেট করে নামাজ পড়া যায়? জি, এত লেট করে নামাজ পড়া যায়? এবেরাদার 1 ঘন্টা নামাজ পড়তে পারে না। তারপরে যে ইমামের রুকু হোক আর না হোক, সাজদা হোক আর না হোক, তাসবিহ হোক আর না হোক, কেরাত সঠিক হোক আর না হোক, যত তাড়াতাড়ি তারাবির নামাজ পড়িয়ে দিবে সে তত বড় মৌলভী, সে পাবলিকের কাছে তত বড় মৌলভী। আপনার আমরা 20 রাকাত তারাবি পড়তে গিয়ে ক্লান্ত হয়ে যায়, আবার তো কিছু নামাজ জোর বেরিয়েছে, উধারে কাছে যাই না, বলছে জি তারাবির নামাজ 8 রাকাত। এই জোরে বলেন ক রাকাত? এই জোরে বলেন ক রাকাত? বলছে 8 রাকাতই পাকা নামাজ জোর, 1 নম্বরের নামাজ জোর। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, বলছে বুখারীতে আছে, বুখারীতে আছে। আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কোন নামধারী আহলে হাদিসের পক্ষে, ওয়াহাবির পক্ষে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ থেকে আপনার 8 রাকাত তারাবির নামাজের প্রকাশ্য সহি আপনার মারফু হাদিস প্রমাণ করা সম্ভব হবে না। অতীতেও হয়নি, আগামী তো হবে না, হবে না, হবে না। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ, জোরে বলতে হবে, তারাবির নামাজ 20 রাকাত রমজান মাসে পড়িয়েন। সকলকে অনুরোধ করব জামাতে গিয়ে যোগ্য ইমামের পিছনে নামাজ পড়বে। জি, টান যদি কেরাতে দেয় তো জান ধরে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর টন, এত সুন্দর কেরাত, বিশুদ্ধ আজকে কোরআন পাঠ করে। আমি এই শিউড়াবাসীকে বলবো যে সুবহানাল্লাহ, জামাত সহকারে তারাবির নামাজ আদায় করবেন, 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন। এই আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, এই 8 রাকাত তারাবি ওয়ালার খপ্পরে পড়বেন না, খুব সাবধান। পারবে না পড়তে, তাই বলছে 8 রাকাত, বুঝলেন না? পারবে না পড়তে, তাই বলছে 8 রাকাত। কিতাবে নাই, সহিহ হাদিসে নাই, মারফু হাদিসে নাই। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাকের হাদিস শরীফ বর্ণনা দিতেছেন আবু হুরাইরা। এ আবু হুরাইরার জ্বলন্ত কারামত আমার আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, ফাতেহে খাইবার সাহেবে জুলফিকারের জীবনের কারামত সমূহের মধ্যে একটি কারামত ছিল যে ঘোড়াতে আরোহণ করার সময় বাম কদম রাকাবিতে রেখে
ঘুরিয়ে ডান কদম রাখতেন আর আলহামদ থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন মুখস্থ পড়ে দিতেন। হায় হায়, ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না। আপনি হিসাব আমাকে বুঝান, জগৎ বুঝাতে পারবে না যে ঘোড়ার রাকাবিতে বাম কদম রেখে দিয়ে ডান কদম ঘুরিয়ে রাখতে কত লাগবে। 30 সেকেন্ড হয়তো লাগবে না, 1 মিনিটও হয়তো লাগবে না ঘুরিয়ে রাখতে। এরই মধ্যে আমার শেরে খোদা আলহামদ থেকে নাস পর্যন্ত খতম করে দিতেন মুসলমান। উঠিয়ে দেখুন কিতাব শাওয়াহিদুন নবুয়াত, যে কিতাবের রাইটার আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা দিয়েছেন এ বেরাদার ও আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের কারামত সমূহের মধ্যে একটি কারামত ছিল যে উনাকে শীতের সময়তে শীত লাগতো না, গরমের সময় গরম লাগতো না। সবাই বলছেন না, নারাজ হচ্ছেন, রাগ করছেন। জি, কিতাব উঠিয়ে দেখুন আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গরমের সময় গরম লাগতো না আর শীতের সময় শীত লাগতো না। শীতের সময়তে গরমের পোশাক পরে ঘুরে বেড়াতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আলী তোমার কাজ একটু উল্টো উল্টো দেখি, কি ব্যাপার? বলে কেন, কি হলো, কি উল্টো কাজ? বলে এখন শীতের সময়, ভরপুর শীতের সময়, আর শীতের সময়তে গরমের পোশাক পরেছো কেন? শীত লাগে না, ঠান্ডা লাগে না? তো আমার আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, একদা আমাকে জ্বর হয়েছিল। কি হয়েছিল? এ জোরে বলে, আরেকটু জোরে বলে, একদা আমাকে জ্বর হয়েছিল। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী নবী আমাকে দেখতে আসলেন। আসার পর জিজ্ঞাসা করছেন, আলী কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জ্বর হয়েছে, বুখার হয়েছে। জ্বর হয়েছে? বলে হ্যাঁ। তো সঙ্গে সঙ্গে মুক্তারে কায়নাত বিশ্ব জগতের মহাপয়গম্বর নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা আযহিব আনিল আলী হাররা ওয়াল বারুদাতা। বলে আল্লাহ আলীর দেহ থেকে ঠান্ডাকে দূর করে দাও, গরমকে দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দূর করে দাও, গরমকে দূর করে দাও। জ্বর যদি হয়, হঠাৎ কখনো ঠান্ডা লাগে, হঠাৎ কখনো গরম লাগে, নবী দোয়া করতেছেন আলীকে ঠান্ডাও যেন না লাগে, গরমও যেন না লাগে। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমারও আনিসে বেকাসা সাইয়্যিদে কাউনমাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি রাহমাতুল লিল আলামিন। নবী যেদিন আমার জন্য দোয়া করেছিলেন, কসম খোদার, তারপর থেকে আমাকে কোনোদিন গরমও লাগতো না আর কোনোদিন শীতও লাগতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো নবীর শান, এ হলো নবীর মশান। আপনাদেরকে বলতে চাই, তো নবীর কি ইখতিয়ার, নবীর কি অধিকার? একটা হাদিস শরীফ আপনাকে শুনিয়ে দিই। এ বেরাদারান ইসলাম, আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে পবিত্র রমজান মাস, বুখারী শরীফের হাদিস। জি, এই জন্য বলছি সামনে রমজান শরীফ আসছে, একটা রমজান শরীফের হাদিস আপনাকে শুনিয়ে দিই। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস। আল্লাহ এত অফার দেওয়া দিয়েছে এই বরকতের মাস, আপনার রমজান মাসে যে 24 ঘন্টা আজকে রোজদারের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। বিশেষ ভাবে ইফতারের সময়তে দোয়া তো কবুল করেন, রোজদারের সর্ব সময় দোয়াকে আল্লাহ কবুল করেন। এই রমজান মাস আল্লাহর নবী বলেন, যখন রমজান মাসের চাঁদ উদিত হয় তো আল্লাহ তাআলা কি করেন? আকাশের দরজাকে খুলে দেন, রহমতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এ বেরাদার, এ হলো মাস, হলো রমজানুল মুবারক মাস, সুবহানাল্লাহ, পবিত্র মাস। তো আমার দয়ার নবী, মায়ার নবী আবু হুরায়রা সঙ্গে আছেন আর বসে আছেন মসজিদে রমজান মাসের দিবালোকে। ইমাম বুখারী হাদিস বর্ণনা করতেছেন, আর এই সময় একজন সাহাবী নবীর নিকটে গিয়ে হাজির, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া নবী আল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, ইয়া নবী আল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম। হাদিসের দিকে লক্ষ্য করুন যে আমরা যে ইয়া রাসূলুল্লাহ বলি এটা নতুন নয়, ইয়া রাসূলুল্লাহ যেটা বলি এটা নতুন নয়, এটা সাহাবীদের সুন্নাত। এই কার সুন্নাত? সুবহানাল্লাহ। জোরে বলেন, কার সুন্নাত? সাহাবীদের সুন্নাত।
সাহাবীগণ আমার নবীকে যখন যখন সম্বোধন করতেন, আহ্বান করতেন, তো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করতেন। ইয়া নবী আল্লাহ বলে আহ্বান করতেন, ইয়া রাসূল আল্লাহ বলে আহ্বান করতেন। আহ্বান করা ইয়া রাসূল আল্লাহ বলে শিরক নয়, নাজায়েজ নয়। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ইয়া রাসূল আল্লাহ বলে সম্বোধন করাকে শিরক তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। এ বেরাদার উঠিয়ে দেখুন নবীকে ডাকবেন কেমন করে। তো আপনার তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা। আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তাকুলু ইয়া মুহাম্মাদ, তোমরা ইয়া মুহাম্মাদ বলে ডেকো না, ইয়া মুহাম্মাদ বলে ডেকো না, বাল কুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া শাফিউল মুজনাবিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। সুবহানাল্লাহ। আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি। এ বিরাদার, আপনাদেরকে বলতে চাই, আহা আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার শ্বশুর আব্বা হতেন নাকি গো? কথা বলেন না? তা আমরা শ্বশুরকে কি বলে ডাকি? না না, খালুও নয়, মামাও নয়। যদি ওটা পূর্বের যদি সম্পর্ক থাকে তাহলে না হলে বলে আব্বা। না কি বলছেন? এই বলেন না, বলেন না। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা 1 নম্বর। হ্যাঁ, বহু ছেলে বেরিয়েছে নিজের আব্বাকে আব্বা বলে না। বিয়ের আগে বলতো, বিয়ের পরে এখন আর নিজের আব্বাকে আব্বা বলে না, আর শ্বশুরকে আব্বা বলে জান ভরে না। ঘুরতে আব্বা, ফিরতে আব্বা, ঢুকতে আব্বা, বের হতে আব্বা। এবার আধারান আসলাম। আর শাশুড়িকে বলছে আম্মা, শাশুড়িকে বলছে আম্মা। এ বেরাদার ইসলাম, অনুরোধ করব, একটা জালসাতে গেলাম, একটা কাগজে চিরকুটে লিখেছে যে মুফতি সাহেব, শ্বশুরকে আব্বা বলা আর শাশুড়িকে মা বলে ডাকা জায়েজ কিনা? আচ্ছা বলেন দেখি, যদি কেউ শ্বশুরকে আব্বা বলে না ডেকে যদি বলেন শ্বশুর শোনেন, ওর বাড়িতে মেয়ে রাখবেন? হ্যাঁ, বলবে জি ফুল ম্যাড। এ ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা ব্যক্তি যে শ্বশুরকে বলছে শ্বশুর শুনেন, ওর শাশুড়িকে বলে যদি শাশুড়ি শুনেন, ওর বাড়িতে মেয়ে রাখবে, ওকে বলবে যে রাঁচিতে দেখিয়ে নিয়ে এসো, তারপরে পাঠাই তো পাঠাবো। এ বেরাদার, হ্যাঁ শরীয়তের মশলা, শ্বশুরকে আব্বা বলা জায়েজ লেখা আছে, শাশুড়িকে মা বলা জায়েজ। স্ত্রী স্বামীর বাবা মাকে বলবে আব্বা মা, আর স্বামী স্ত্রীর আব্বা মাকে বলবে আব্বা মা। তাহলে তো মহব্বত হবে। তো অনেক স্বামী আছে স্ত্রীর আব্বা মাকে আব্বা মা বলে, কিন্তু কি স্ত্রী বলে না। বলছে তোমার বাপকে ডাকো, বলছে তোমার বাপকে ডাকো, এই তোর দাদুকে ডাক। না কি বলছেন? আপনাদের এলাকাতে হয়তো নাই খো, বিদেশে আছে। আমি ভাবছি যে মুর্শিদাবাদে বোধহয় হয়তো এরকম চলে। ব্রাদার ইসলাম, তা আপনাদেরকে বলে এরকম কোন মা যদি থাকেন, মা অনুরোধ করে বলবো, মা আপনি আপনার স্বামীর আব্বা মাকে বলবেন আব্বা মা, আর আপনারাকেও বলবো আপনারা আপনাদের স্ত্রীর আব্বা মাকে বলবেন আব্বা মা। হ্যাঁ, তবে হয়তো আপনার সঙ্গে হয়তো গেছে, কেউ হয়তো জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো এটা কে তোমার? তখন আপনি যদি মা বলেন তো চিত্ত অসুবিধা হবে, তখন পরিচিতির জন্য বলতে পারেন এটা আমার শাশুড়ি আম্মা। না কি বলছেন? এটা আমার শাশুড়ি মা। বা আপনার শ্বশুর মশাই আপনার সঙ্গে আছে, তখন পরিচিতির জন্য বলবেন যে এটা আমার শ্বশুর আব্বা। না কি বলছেন? হ্যাঁ, তাই বলে শ্বশুর বলে ডাকলে ওর বাড়িতে মেয়ে রাখবে না, শাশুড়ি বলে যদি ডাকে ওর বাড়িতে মেয়ে আপনার রাখবে না, আর মেয়েও ওর বাড়িতে থাকবে না। এ বেরাদার আর ইসলাম, তো আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোনোদিন আব্বা বলে ডাকেননি, আলী কোনোদিন নবীকে আব্বা বলে ডাকেননি। আলী যখন ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছেন। এ বেরাদার আর ইসলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের সঙ্গে নবীর আমার বিবাহ হয়েছিল। নবী হচ্ছেন আমার আবু বকরের জামাতা, আবু বকরের জামাতা।
জামাই যদিও বড় হয় তবুও জামাইকে শ্বশুর লেও দাও বলে, নাকি বলছে লেও দাও বলে, নাম ধরে ডাকে, স্নেহের ডাকে ডাকে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক নবীর মহব্বতে আজকে নিজের প্রাণকে শ্বশুর গর্তে উৎসর্গ করে দিয়েছিলেন, যে আবু বকর সিদ্দিক মক্কাতে নবীর সঙ্গে, যে আবু বকর সিদ্দিক মদিনাতে নবীর সঙ্গে, যে আবু বকর সিদ্দিক হিজরতের কালে নবীর সঙ্গে, যে আবু বকর সিদ্দিক আজকে মুসলমান ইন্তিকাল করার পরও সবচেয়ে গুম্বাদে কসম খোদার আমার নবীর সঙ্গে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আবু বকর নবীকে আমার কোনদিন জামাতা বলে ডাকেননি, নাম ধরে ডাকেননি, আব্বু বলে ডাকেননি, মামা বলে ডাকেননি। আবু বকর সিদ্দিক নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছেন, ইয়া হাবিব আল্লাহ বলে ডেকেছেন। এ বেরাদারান ইসলাম, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। আপনাদেরকে বলতে চাই, এটাই সাহাবীদের তরিকা ছিল, এটাই সাহাবীদের শিক্ষা ছিল। নবীকে যদি ডাকো সম্মান সূচক শব্দ দ্বারা ডাকো। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলেন? এবার যদি কোনো বক্তা, কোন মোল্লা, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন আজহারি যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শিরক না চাই, তবে তার কথা শুনবেন। এই জোরে বলেন, আর একটু জোরে। জি না, ই নবীর পক্ষের নয়, ই হলো নবীর বিপক্ষের, ই হলো নবীর। এই জন্য অনুরোধ করব, ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কিছু আগাছা, কিছু ভুইফোর, কিছু হারামখোর এই রকম বক্তা বেরিয়েছে। এ বেরাদার সর্ব সময় নবীর সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছে। আমি অনুরোধ করব, সুন্নি জামাতের পক্ষ থেকে আপনাদেরকে মেসেজ দেব, এ বার্তা দেব, এ পয়গাম দেব। ইউটিউবে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যদি বক্তব্য কারো যদি শোনেন, তো যাচাই করে বক্তব্য শুনবেন, যেটা সুন্নি বক্তা না সুন্নি বক্তা, ওটা সুন্নি বক্তা না ওয়াহাবি বক্তা, নবীর পক্ষের বক্তা না নবীর বিপক্ষের বক্তা। নবীর পক্ষের যদি বক্তা হয়, সুন্নি যদি বক্তা হয়, দেশি হোক আর বিদেশি হোক, তার বক্তব্য শোনা চাই। আর যদি নবীর বিপক্ষের বক্তা হয়, সুন্নি যদি বক্তা হয়, ওয়াহাবি যদি বক্তা হয়, দেওবন্দি যদি বক্তা হয়, তাবলিগি যদি বক্তা হয়, জামাতি যদি বক্তা হয়, কাদিয়ানি যদি বক্তা হয়, রাফেজি যদি বক্তা হয়, শিয়া যদি বক্তা হয়, আহলে হাদিসের যদি বক্তা হয়, তবে তাদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম। মুসলমান বলে কেন? তাদের বক্তব্য শুনলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য তাদের বক্তব্য শোনা যাবে না। এ বেরাদারান ইসলাম, আসুন হাদিসটি আপনাকে শুনিয়ে দিই, টাইম আপন গতিতে চলতেছে। তো সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া নবী আল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। তো নবী আমার বলেন, সাহাবী কি হয়েছে? এ মা বোনেরা ভালো করে শোনেন, কি হয়েছে? রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস, করুণার মাস। এই মাসে কি হয়েছে তোমার? সাহাবী, জান্নাতি সাহাবী, নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা দেখা সাহাবী। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি, আজ দিবালোকে আমি আমার বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, একটু কিছু উচ্চ ভাষা শব্দ রেখে বললাম, কারণ সাহাবীর শানে কথা বলছি, সাহাবীর সম্পর্কে কথা বলছি, যেন অসম্মান যেন না হয়ে যায়। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি। রোজা কাকে বলে? শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত পানাহার থেকে এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নামই হলো রোজা। মুসলমান সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবির নিকটবর্তী হয়ে গেছি। আপনার আমরা হলে বলবো না, আমরা যদি হতাম, আমরা যদি হই, তো বলবো বিবি কেউ দেখেনি, তুমিও কাউকে বলো না, আমিও কাউকে বলবো না, যা হলো তা হলো, নাকি? যা করব করব, দুজনই হলো,
বলবো না, কিন্তু সাহাবী ছিলেন। এ বেরাদারান ইসলাম, আজকে শরীয়তের কানুন তৈরি হবে, শরীয়তের ল তৈরি হবে, নবীর ইখতিয়ার প্রমাণিত হবে, নবীর আজকে ইক্তেদার প্রমাণিত হবে, নবীর যে পাওয়ার তা আজকে হাদিসের মাধ্যমে প্রমাণিত হবে। সাহাবী গোপন না রেখে নবীর সামনে গিয়ে ওপেন করে দিলেন। জি, সাহাবী নবীর সামনে গিয়ে ওপেন করে দিলেন, প্রকাশ করে দিলেন যে আমার দ্বারাতে ভুল হয়ে গিয়েছে, ত্রুটি হয়ে গেছে, রোজা ভঙ্গ করে দিয়েছে। তা আমার নবী বলেন যে রোজা যখন ভঙ্গ করেছো, শরীয়তের নিয়ম আইন দেখবেন মাদ্রাসা থেকে চার্টগুলো যেগুলো রোজাতে বের হবে, ওতে লেখা থাকে রোজার কাফারা, ওতে লেখা থাকে রোজার কাফারা। তা আপনারা তো আমরা মসাইল গুলো পড়ি না, কেবলমাত্র রোজার যে টাইম টেবিলটা থাকে, সাহারি ইফতারের সময়সূচি, ওটাই দেখি, একটু মশলাগুলিও পড়ে দেখে। তোতে লেখা আছে রোজার কাফারা, ওতে প্রথম লেখা আছে কেউ যদি ইচ্ছাকৃত রোজা একটি ভঙ্গ করে, তার কাফারা হলো, তার কাজা তো আদায় করতে হবে, একটার পরিবর্তে একটা, তার কাফারা হলো একটি কৃতদাস স্বাধীন করা। এটা যদি না পারে তবে আপনার 60 দিন লাগাতার ক্রমান্বয়ে রোজা রাখা। এটাও যদি না পারে তবে 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দেওয়া। এটা হলো রোজার কাফারা। তো আমার রহমতুল্লিল আলামিন নবী বলতেছেন শরীয়তের ল, শরীয়তের সংবিধান, শরীয়তের কানুন, শরীয়তের আইন কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, বহাল তবিয়তে থাকবে কিয়ামত পর্যন্ত। এই শরীয়তের আইন মুসলমান। তো নবী আমার বললেন রোজা যখন ভঙ্গ করেছো তো একটি গিয়ে কৃতদাস স্বাধীন করে দাওগা। তখন দাসত্ব প্রথা ছিল, বাজারে মানুষ আপনার বেচা কিনা হতো। এখন দাসত্ব প্রথা কোন দেশে নাই। তো নবী বললেন এটা বিক্রি করে এই স্বাধীন করে দাওগা, একটা কৃতদাস মানুষ কিনে ওকে স্বাধীন করে দাও। তো সাহাবী বলছেন রমজান মাস, রহমতের মাস, বলছেন ইয়া রাসূলুল্লাহ পারবো না। তার মানে একটা মানুষ একটা কৃতদাস গোলাম কিনে স্বাধীন করা, পয়সা লাগবে তো, টাকার দরকার তো। তো বলছেন পারবো না। বলে পারবে না? বলে না। তো আমার দয়ার নবী বলছেন এটা পারবে না, তো এক কাজ করো, বাড়ি যাও, রমজান শরীফ শেষ হোক, ঈদের নামাজ হোক, ঈদের নামাজের পরে একটার পরিবর্তে একটা কাজা করবে, আর 60 দিন লাগাতার মুসালসাল ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে 60 দিন রোজা রাখি। জোরে, আর একটু জোরে।